শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমি আলোচনা করব পথের দাবি গল্পটি থেকে দ্বিতীয় পর্বের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথম পর্বে ৬২টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি। এখনকার দ্বিতীয় পর্বেও কিন্তু আমি টেক্সট খুঁটিয়ে আরও ৬২টি এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। তৃতীয় পর্বে আমি এই গল্পটির সম্পূর্ণ অংশের প্রশ্ন উত্তর শেষ করব। চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের মূল্যবান প্রশ্ন উত্তরের ক্লাসটি। প্রথম পর্বে ৬২ পর্যন্ত হয়েছিল, আজকে ৬৩ থেকে শুরু। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। এক্ষেত্রে বলে নেই, ট্যাঁকে বানানে টয় জ ফালা আকার, তার মাথায় কিন্তু একটা চন্দ্রবিন্দু, সেটা মিস্টেক হয়েছে। গিরিশ মহাপাত্রের ট্যাঁক এবং পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা এবং গন্ডা ৬ পয়সা পাওয়া গিয়েছিল এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলকে মিলেছিল। তুমি গাঁজা খাও? উক্তিটির বক্তাকে পুলিশ অফিসার নিমাইবাবু। নেক্সট, লোকটি অসংকোচে জবাব দিল। লোকটি কে? তিনি কি জবাব দিয়েছিলেন? লোকটি হলেন গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র জবাব দিয়েছিলেন তিনি গাঁজা খান না। ৬৬, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটির কথা বলা হয়েছে? গাঁজার কলকের কথা বলা হয়েছে। ৬৭ নম্বর, গিরিশ মহাপাত্র গাঁজার কলকেটি তার পকেটে রাখার কারণ হিসেবে কি জানিয়েছেন? উত্তর, গাঁজার কলকেটি তিনি পথে কুড়িয়ে পেয়েছেন, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছেন। নেক্সট, নিমাইবাবু হাসিয়া কহিলেন। নিমাইবাবু হেসে কি বলেছিলেন? উত্তরটি দেখো, কোটেশনে রাখা আছে, বইয়ের ভাষা। দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। নেক্সট, ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন। নিমাইবাবু কিছুক্ষণ মৌন থেকে কি বলেছিলেন? মৌন মানে হচ্ছে চুপ থেকে। উত্তরটি দেখে নাও। গিরিশ মহাপাত্রের শরীরে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই রয়েছে, তাই নিমাইবাবু বলেছেন যে অস্বীকার না করে গাঁজা খাওয়ার কথা গিরিশ মহাপাত্র স্বীকার করলেই পারত। এরই সাথে নিমাইবাবু তাকে গাঁজা খেতে নিষেধও করেছেন। ৭০, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কে? দেখো, বুড়ো মানুষটি হলেন পুলিশ অফিসার নিমাইবাবু। ৭১, বুড়ো মানুষের কোন কথাটি শুনতে বলা হয়েছে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবুর গিরিশ মহাপাত্রকে বলা গাঁজা না খাওয়ার কথাটি শুনতে বলা হয়েছে। নেক্সট, মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল। গিরিশ মহাপাত্র অস্বীকার করে কি বলেছিলেন? উত্তর, গিরিশ মহাপাত্র অস্বীকার করে বলেছিলেন তিনি গাঁজা খান না, যদি কোনো বন্ধু তৈরি করে দিতে বলেন তাহলে তিনি তা করে দেন। নেক্সট, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। জগদীশবাবু রেগে গিয়ে কি বলেছিলেন? এটাও সিঙ্গেল কোটে রাখতে হবে, কারণ বইয়ের ভাষা। দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খায় নে, মিথ্যেবাদী কোথাকার। ৭৪, জগদীশবাবুর রেগে যাওয়ার কারণ কি? গিরিশ মহাপাত্রের শরীরে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি তা অস্বীকার করলে জগদীশবাবু রেগে গিয়েছিলেন। ৭৫, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বক্তাকে, অপূর্ব। নেক্সট, নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন। নিমাইবাবু উঠে দাঁড়িয়ে কি বলেছিলেন? তুমি এখন যেতে পারো মহাপাত্র। ৭৭, জগদীশ সম্মতি জানাইলে কহিলেন। জগদীশবাবু সম্মতি জানালে নিমাইবাবু কি বলেছিলেন? উত্তর, কিছুই বলা যায় না, তবে এ শহরের দিকে আরও কিছুদিন নজর রাখা দরকার। দেখো, কমাটা যায়ের পরে হয়ে গেছে, ওই নায়ের পরে কমা হবে। ৭৮, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। কে কাকে এই কথাটি বলেছেন? পুলিশ অফিসার নিমাইবাবু জগদীশবাবুকে এই কথাটি বলেছেন। নেক্সট, রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রাখতে বলার কারণ কি? উত্তর, রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছে এই খবরটি সত্য, তাই রাতের মেল ট্রেনটার উপর নজর রাখতে বলা হয়েছে। ৮০, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। কে কাকে জানোয়ার বলেছেন? জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে জানোয়ার বলেছেন। নেক্সট, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, জগদীশবাবু কেন এ কথা বলেছেন? উত্তর, সব্যসাচী সন্দেহে ক্ষীণদেহ এবং অদ্ভুত পোশাক পরিহিত যে মানুষটিকে আটকে রাখা হয়েছে তিনি আর যেই হন সব্যসাচী হতে পারেন না, তাই জগদীশবাবু উক্ত কথাটি বলেছেন। নেক্সট, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি?
উত্তর, অফিসার জগদীশবাবুর মুখে নেবুর তেলের গন্ধে ব্যাটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। এই কথা শুনে বড়বাবু হেসেছিলেন। দেখো, নেবুর এখান থেকে শুরু করে ধরিয়ে দিলে পর্যন্ত কিন্তু সিঙ্গেল কোটে রাখা হয়েছে। 83 নম্বর প্রশ্ন, অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে গিরিশ মহাপাত্র কী কী নিয়ে রওনা দিয়েছিলেন? ভাঙা টিনের তোরঙ্গ এবং চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল। 84, ভাঙা টিনের তোরঙ্গ এবং চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চেপে গিরিশ মহাপাত্র মন্থর পদে কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করেছিলেন? উত্তর দিকের। নেক্সট, আশ্চর্য এই যে, আশ্চর্যের ব্যাপারটি কি? সব্যসাচীর ধরা না পড়া। 86, দেখো জগদীশ কীরূপ সদাশয় ব্যক্তি ইনি। গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে কেন? উত্তর, গিরিশ মহাপাত্রকে তল্লাশি করার সময় পকেট থেকে একটি গাঁজার কলকে পাওয়া গেলে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি গাঁজা খান কি না, তখন গিরিশ মহাপাত্র জানান যে তিনি খান না, বন্ধুদের প্রয়োজনেই তিনি এটি পকেটে রেখেছেন, এই জন্যই তাকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে। 87 নম্বর প্রশ্ন, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। কোন বিষয়কে সৌভাগ্য বলা হয়েছে? উত্তর, সব্যসাচীর মতো এত বড় বিপ্লবী পুলিশের হাতে ধরা পড়েনি এবং কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাকে সৌভাগ্য বলা হয়েছে। 88, প্রভৃতি নিত্য কাজগুলাই বাধা পাইল না। সত্য। পুলিশ স্টেশন থেকে ফিরে অপূর্বের কোন কাজগুলিতে বাধা পায়নি? সন্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি কাজগুলিতে বাধা পায়নি। সন্ধানিক শব্দটির অর্থ কী? সন্ধ্যার উপাসনা। 90 নম্বর, এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। কে কার ধ্যানে মগ্ন হয়েছিলেন? অপূর্ব মহান বিপ্লবী সব্যসাচীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। 91, এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। তলোয়ারকর কি জিজ্ঞাসা করেছিল? উত্তর, বাড়ি থেকে অপূর্ব কোনো চিঠি পেয়েছে কিনা। 92, বাড়ির খবর সব ভালো তো? কে কার কাছে জানতে চেয়েছেন? তলোয়ারকর অপূর্বের কাছে জানতে চেয়েছেন। মনে রেখো, তলোয়ারকর কিন্তু অপূর্বের অফিসের সহকর্মী। 93, অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। অপূর্ব আশ্চর্য হয়ে কি বলেছিলেন বা কি বলেছিল? অপূর্ব যতদূর জানে সবাই ভালোই আছেন। 94, তলোয়ারকরের পুরো নাম কি? রামদাস তলোয়ারকর। নেক্সট, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস কখন আর কোনো প্রশ্ন করেনি? এক্ষেত্রে রামদাস বানানটা দার হয়ে গেছে, ওটা দন্ত স হবে, মিস্টেক। অপূর্ব যখন জানিয়েছে তার বাড়ির সবাই ভালোই আছেন, তখন রামদাস আর কোনো প্রশ্ন করেননি। 96, টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। উভয়ে কারা? এখানে উভয়ে হলেন রামদাস এবং অপূর্ব। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমি তোমাদের চাকরি রিলেটেড সমস্ত যারা SLST এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করছি। এর পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাই নেই। ঠিক আছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমাদের দরকারি সমস্ত রকম ভিডিওগুলি পেয়ে যাবে। 97, রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনিবন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিলেন? যতদিন অপূর্বের বাড়ি থেকে কোনো স্ত্রীলোক রেঙ্গুনে না আসেন ততদিন যেন এই ছোট বোনের হাতের তৈরি মিষ্টান্ন প্রতিদিন গ্রহণ করেন। নেক্সট, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল? যতদিন অপূর্বের বাড়ি থেকে কোনো স্ত্রীলোক রেঙ্গুনে না আসেন ততদিন যেন এই ছোট বোনের হাতে তৈরি মিষ্টান্ন প্রতিদিন গ্রহণ করেন। রামদাসের স্ত্রীর এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। নেক্সট 98, স্বনির্বন্ধ শব্দটির অর্থ কী? মিনতি করে বা অনুরোধ করে। 99, অপূর্ব এবং রামদাসের অফিসের খাবার কে বয়ে আনত? একজন ব্রাহ্মণ পেয়াদা। 100 নম্বর প্রশ্ন,
আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পাড়িল। অপূর্ব কোন কথা রামদাসকে শুনিয়েছিল? উত্তর, অপূর্বের ঘরে চুরি যাওয়ার কথা শুনিয়েছিল। নেক্সট, সমস্তই যাইতে পারিত, অপূর্বের ঘরে সমস্ত কিছু চুরি যাওয়া থেকে কে রক্ষা করেছে? উত্তর, অপূর্বের উপরের ঘরে বসবাসরত খ্রিস্টান মেয়েটি রক্ষা করেছে। পরের প্রশ্ন, অপূর্বের ঘরে কেবলমাত্র কি চুরি হয়েছিল? টাকা পয়সা। বইতে আছে টাকা কড়ি। ঠিক আছে, যে অপশানটা পাবে সেটাই লিখবে। 103, তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। অপূর্বের মতে কোন কাজটি রামদাসের পক্ষেও বিস্ময়কর? উত্তর, অপূর্বের উপরের ঘরে বসবাসরত খ্রিস্টান মেয়েটি চোর তাড়িয়ে ঘরের কি কি চুরি গেছে তার একটা সুন্দর হিসাবের ফর্দ অপূর্বকে দিয়েছে। এখানে এই কাজটির কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 104 নম্বর, এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ার কর। কাকে কেন কার্যকুশলা মেয়ে বলা হয়েছে? উত্তর, অপূর্বের ঘরে চুরি গেলে উপরে বসবাসকারী খ্রিস্টান মেয়েটি চোর তাড়িয়ে দরজায় তালা বন্ধ করে ঘরের জিনিসপত্র গুছিয়ে কি কি চুরি গেছে আর কি কি অবশিষ্ট আছে তার একটা সুন্দর ফর্দ অপূর্বের হাতে দিয়েছে, তাই তাকে কার্যকুশলা মেয়ে বলা হয়েছে। নেক্সট 105, তাছাড়া এত বড় বন্ধু কাকে কেন বড় বন্ধু বলা হয়েছে? দেখো, এই 104 নম্বরের যে উত্তরটা, এই একই উত্তর কিন্তু 105 নম্বরের, এটাই লিখতে হবে। 106, তেওয়ারি ঘরে ছিল না। অপূর্বের ঘরে চুরি যাওয়ার সময় তেওয়ারি কোথায় ছিল? ফয়ায় গিয়েছিল বর্মা নাচ দেখতে। নেক্সট, ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে? তেওয়ারি ফয়ায় গিয়েছিল বর্মা নাচ দেখতে, ঠিক সেই সময় অপূর্বের ঘরে চুরি হয়েছিল, এখানে এই ব্যাপারের কথাই বলা হয়েছে। 108, তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি, এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে? অপূর্বের ঘরের উপরে বসবাসরত খ্রিস্টান মেয়েটির বিশ্বাসের কথা বলা হয়েছে। 109, আমারও অনুমান কতকটা তাই। অপূর্বের অনুমানটি কি? অপূর্বের অনুমান তেওয়ারিই চুরি করেছে অথবা চুরি করতে সাহায্য করেছে। নেক্সট, অপূর্ব তার নিজের ঘরের চুরির অভিযোগ জানাতে গিয়েও পুলিশ স্টেশন থেকে কেন ফিরে এসেছিলেন? উত্তর, গিরিশ মহাপাত্রের ছদ্মবেশী বিপ্লবী সব্যসাচীকে নিয়ে পুলিশের কাণ্ড দেখে অপূর্ব অভিযোগ না জানিয়ে ফিরে এসেছিলেন। এই বানানটা মিস্টেক হয়েছে, না জানিয়ে বা না জানিয়েই, অন্তস্তয়কার হর্ষই হবে। ঠিক আছে। 111, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াক, কাদের উদ্দেশ্যে অপূর্ব কথা বলেছেন? পুলিশ অফিসার নিমাইবাবু এবং জগদীশবাবুদের উদ্দেশ্যে অপূর্ব কথা বলেছেন। জেনে নেব 100। দেখো, নাম্বারিংয়ে একটু সমস্যা আছে, এলোমেলো হয়ে গেছে নাম্বারিং করতে। নেক্সট প্রশ্ন, মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। কি মনে পড়ে অপূর্বের এমন দশা হয়েছিল? গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়ে অপূর্বের এমন দশা হয়েছিল। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ছদ্মবেশী সব্যসাচী কোন কোন শাস্ত্রে পারদর্শী ছিলেন? বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ছদ্মবেশী সব্যসাচী কোথা থেকে ডাক্তার উপাধি পেয়েছিলেন? বিলাত থেকে। নেক্সট, অপূর্ব গিরিশ মহাপাত্র সংক্রান্ত কোন বর্ণনা তলোয়ার করের কাছ থেকে কাছে দিয়েছিলেন? গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য ও তার শিক্ষা, রুচি, তার বল বীর্য, তার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল বাঁধানো পামশু, নেবুর তেলের গন্ধবিলাস এবং গাঁজার কোলকে আবিষ্কারের ইতিহাস তলোয়ার করের কাছে বর্ণনা করেছিলেন। 116 নম্বর, তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, কার হাসির কথা বলা হয়েছে? অপূর্বের। নেক্সট, তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, এই প্রসঙ্গে অপূর্ব কি বলেছিল? মহা হুঁশিয়ার পুলিশের দলকে সেদিনের মতো নির্বোধ আহম্মক হতে হয়তো কেউ কখনো দেখেনি, এ কথাই বলেছিল। পরের প্রশ্ন, আহম্মক শব্দের অর্থ কী? বোকা। 119, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। বক্তাকে? অপূর্ব। 120, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। এখানে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে পরাধীন ভারতের সব্যসাচীর মতো বিপ্লবীদের।
নেক্সট, রামদাস হাসিয়া কহিল, রামদাস শেষে কি বলেছিল? সিঙ্গেল কোটে রাখা হয়েছে, বুনোহাঁস ধরায় যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার মতো মানে ধরে দেবার জন্য এরা নেই। কোটেশন ক্লোজ। 122, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? কে কার কাছে জানতে চেয়েছে? রামদাস অপূর্বের কাছে জানতে চেয়েছে। 123, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্বের বড় লজ্জা কোনটি? বাংলাদেশের যে পুলিশ কর্তা বিপ্লবীদের ধরতে ব্যস্ত, সেই পুলিশ অপূর্বের আত্মীয়, তার চাকরিটা করে দিয়েছিলেন অপূর্বের বাবা, এটাই অপূর্বের বড় লজ্জা। 124, পুলিশকর্তা নিমাইবাবু সম্পর্কে অপূর্বের কে হন? পুলিশকর্তা নিমাইবাবু অপূর্বের বাবার বন্ধু, সেই সূত্রে অপূর্বের কাকাবাবু হন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি পথের দাবি থেকে দুটি পর্বে, প্রথম পর্বে 62টি, এই পর্বেও 62টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। নেক্সট অর্থাৎ তৃতীয় পর্বে সমগ্র প্রশ্ন উত্তরের ক্লাসটি শেষ করব। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল করতে ভুলো না।